শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি। 10 আগস্ট বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ বলেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেননি। তিনি সময় পানি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করায় তিনি সময় পাননি। সজীব ওয়াজেদ আরো বলেন, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধান। এছাড়া তিনি বলেন, রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলীয় রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তী সরকারের গঠন আদালতে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শেখ হাসিনা আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নেবে বলে জানান তিনি বলেন, 3 মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে। সজীব ওয়াজেদ আরো বলেন, তিনি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। যদি তা না হয়, বিরোধী দল হবেন তারা। দুটির যে কোনোটি ভালো। আরো জানান, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনের আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে সজীব ওয়াজেদ নিজেই বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিলেন। ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাম্প্রতিক বক্তব্যকে উৎসাহ ব্যঞ্জক বলেছেন জয়। তিনি বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে অতীতকে না টানার কথা বলেছেন, যা শুনে জয় খুশি হয়েছেন। সামনে এগিয়ে যেতে তিনি বিএনপির সঙ্গে কাজ করতে চান। প্রতিশোধের রাজনীতি পরিহার করে বিএনপি ও আওয়ামী লীগ একসঙ্গে কাজ করতে যাচ্ছে, তা ঐক্য সরকারের হোক বা অন্য কিছু।